জিনা অ্যান্ড এ ডল। রিড অ্যালাউড। একবার জোরে পড়তে হবে। তো আমি একবার পড়ি ঐন্দ্রি, তুমি আমার সঙ্গে পড়বে, আমার পরে পরে পড়বে। আমার পড়াটাকে শুনে, প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ শুনে তুমি পড়বে। মাই নেম ইজ জিনা। My name is Gina. আই হ্যাভ আ ডল। I have a doll. হার নেম ইজ বেস। Her name is Bess. বেস বেস স্লিপস Bess sleeps on my bed. on my bed. Bess sits Bess sits on my lap. on my lap. Bess loves Bess loves me. me. I love I love Bess too. Bess too. কি হলো? জিনা আর তার ছোট্ট পুতুল আছে, তার নাম বেস। মাই নেম ইজ জিনা, আমার নাম জিনা। আই হ্যাভ আ ডল, আমার একটা পুতুল আছে। এটা ট্রান্সলেট করতে পারি না আমরা, ওই ট্রান্সলেট নয়, এক্সট্রিমলি সরি। আমরা যদি এটাকে মেক সেন্টেন্স করি, ডল, আই হ্যাভ আ ডল। হার নেম ইজ বেস, আমার পুতুলের নাম হলো বেস। বেস স্লিপস অন মাই বেড। বেড, বেস বিছানাতে ঘুমোয়, আমার বিছানায়। বেস সিটস অন মাই ল্যাপ, বেস আমার কোলে বসে থাকে। বেস লাভস মি, বেস আমাকে ভালোবাসে। আই লাভ বেস টু, আমি বেসকে ভালোবাসি। নাও কমপ্লিট দ্য সেন্টেন্সেস অ্যাবাউট জিনা। ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য বাবল। এই যে একটা বাবল বক্স, এর মধ্যে লেখা আছে 4টে ওয়ার্ড, দেখেছো ইন্দ্রি? হ্যাঁ। BESS বেস, পুতুলটার নাম। ল্যাপ, LAP, ল্যাপ মানে কোল, কোল, মায়ের কোলে, দিদির কোলে, এটা কোল। BED বেড, আর DOLL ডল। জিনা হ্যাজ আ কী হবে দেখো তো? Doll. ডল। এখন লিখতে হবে না প্লিজ, হ্যাঁ? লিখলে কি হয়, ভিডিওটা বড় হয়ে যায়, সেটা অসুবিধা হয় আপলোড করতে, অকারণে লিখবার দরকার নেই। জিনা হ্যাজ আ ডল, তুমি ডল কথাটা আঙুল দিয়ে দেখাও কোথায় লেখা আছে। এই যে doll. আচ্ছা, দ্য ডলস নেম ইজ, Doll's name is ডলস নেম ইজ, দেখো কি হবে, ল্যাপ হবে না বেড হবে না বেস হবে? Bess. বেস কোথায় লেখা আছে একটু, না ওটা আছে BED বেড, আর বেস লেখা আছে একদম আগে। এই যে। হ্যাঁ, BESS। আর কারো নামের আগে সেই নামটা যখন শুরু হয়, প্রথম যে অক্ষরটা সেটা ক্যাপিটাল লেটার হয়, ঠিক আছে? বিটা তাই এখানে বড়। আবার বেডের ক্ষেত্রে বিটা কিন্তু ছোট হাতের, কারণ বেড কোনো একটা জিনিসের নাম, কিন্তু বেড কারো নাম নয়, তাই তো? বেস কারো নাম। বেস লিভস অন জিনাস, বেস কোথায় ঘুমায়? বেস লিভস অন জিনাস Bed. বেড। এই যে। আচ্ছা, বেস সিটস অন জিনাস, Bess sits on জিনার কোলে বসে, জিনাস ল্যাপ। Gina's lap. এই যে lap. ল্যাপ স্পেলিংটা তুমি পড়ো। LAP. Lap. ধন্যবাদ।